কেউ যদি দেশটাকে নিয়ে যেতে চায় তাহলে কি আমরা দাদাবাবুদের হাতে দিয়ে দিব? আজকে তারা উপদেষ্টা পরিষদে বসে আছে, আর ইসকনের ওই লাল কুত্তারা আমার দেশের স্বাধীন পতাকার ওপর গেরুয়া পতাকা উড়ায়। তারা সন্ত্রাসকে প্রাধান্য দেওয়ার জন্যে, তারা এই দেশের মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে আমার ভাই আলিফকে, মুসলিম আইনজীবীকে তারা জনসম্মুখে দিন দুপুরে কুপিয়ে হত্যা করেছে। তাদেরকে জঙ্গিবাদ বলা হয় না, আমাদেরকে জঙ্গিবাদ বলা হয়। যদি তোমরা নিজেদের অবস্থান ঠিক রাখতে চাও তাহলে অনতি বিলম্বে এই রাষ্ট্রীয়ভাবে এই ইসকন এবং ইসকনের মদত দ্বারা যারা আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে জঙ্গি ঘোষণা করতে হবে। এখন বলবেন জঙ্গি কেন ঘোষণা করব? আমরা তো চাই না জঙ্গি ঘোষণা করুক। জঙ্গি একটা পবিত্র শব্দ, এটা মুসলমানরা ব্যবহার করতে পারে গৌরবের সাথে, কারণ আমরা জিহাদ করি, জিহাদের পথে কথা বলি। যারা জিহাদ করে, যুদ্ধ করে, তাদেরকে জঙ্গি বলা হয়। ওদেরকে তো আর জঙ্গি বলা যাবে না। জঙ্গির আবেদন করলাম তোমাদের ভাষায়, ওদেরকে সন্ত্রাস বলে স্বীকৃতি দাও। আর যারা এখন পর্যন্ত বসে আছে আমরা তাদেরকে বলবো আপনারা নিজেদের অবস্থান ঠিক করেন। আর আপম জনতা আপনাদের কাছে যে বার্তা পৌঁছে দিতে চাইব, নিজেদের ইমানকে চাঙ্গা করতে হবে। 24-এর আন্দোলনের পরও যদি কেউ স্বাধীনতা হরণ করে নিয়ে যায় 100 বছরও ফিরে আনতে পারবেন না। এই জন্য আবার সেই 24-এর স্পিরিটটাকে সাথে রেখে ওলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধ হন। এখনই সময় এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার, এখনই সময় এদেশে সত্যের কথা বলার, এখনই সময় এদেশের সংবিধানে কোরআনকে বাস্তবায়ন করার। সুতরাং আর ঘুমিয়ে থাকলে চলবে না। কাঁথা মুড়ি দিয়ে মুরব্বী আপনি ঘুমিয়ে গেলে আপনার ছেলের জিহাদের প্রতি উদ্বুদ্ধ করবে কে? আপনার ছেলেকে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রতি উদ্বুদ্ধ করবে কে? আপনি ঘুমালে চলবে না। প্রত্যেকের কাছে বার্তা পৌঁছে দেন। আপনাদেরকে ততদিন পর্যন্ত প্রস্তুতি নিতে হবে যতদিন পর্যন্ত দেশ ইসলামের না হচ্ছে। বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, এই ছাত্র আন্দোলনে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদেরকে, কিন্তু এখন শুনতে হয় এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সর্বশেষ এই কথাটাই বলতেছি, যা হওয়ার হয়ে যাক। 24-এ আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, পরে যদি আবার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হয় আমরা সে আন্দোলনেও পিছপা হব না। তারপরেও এদেশে গণতন্ত্র না, গণতন্ত্র না, গণতন্ত্র না। ও মুসলমান, ইমানকে জাগ্রত করো। গণতন্ত্র না, গণতন্ত্র না। এই 56,000 বর্গ মাইলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বিজয়ের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।